হ্যালো ভিউয়ার্স, আমি তনয় এবং আপনারা দেখছেন হাসেল অফ রেসলিং। তো ভিউয়ার্স, এতদিন পর আমি আবারও ব্যাক করলাম শুধুমাত্র আপনাদের জন্য। এই কয়েক মাস আমি খুবই ব্যস্ত একটা সময় পার করেছি, এই জন্য ভিডিও দিতে পারিনি। তাই আজকে থেকে আপনারা রেগুলার ভিডিও পাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভিডিওর প্রথম আপডেটটি হচ্ছে ক্রিস জেরিকোকে নিয়ে। ক্রিস জেরিকো ডাব্লিউডাব্লিউইতে রিটার্ন করতে যাচ্ছে। একটি আপডেট এসেছে যেখানে বলা হয়েছে ক্রিস জেরিকো এর AEW কোম্পানির কন্ট্রাক্ট শেষ হয়েছে এবং ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্টও ক্রিস জেরিকো এর ওপর ইন্টারেস্ট দেখাচ্ছে। তাই ক্রিস জেরিকো ডাব্লিউডাব্লিউতে এখন উইকলি শো অথবা পেপার ভিউতে রিটার্ন করতে পারে। তো ভিউয়ার্স, পরবর্তী আপডেটটি হচ্ছে এলিমিনেশন চেম্বার 2026 নিয়ে। ডাব্লিউডাব্লিউ তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট পোস্ট করে জানিয়ে দিয়েছে যে সামনের বছরে এলিমিনেশন চেম্বার শিকাগোতে হতে চলেছে। আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এটা একটা প্রমোশনাল পোস্টার যেখানে সিএম পাঙ্ক, কোডি রোডস, জেড কারগিল, স্টেফানি বেকার, রিয়া রিপ্লি, বেকি লিঞ্চ, ব্রন বেকার, জে উসো, ইয়ো স্কাই এবং টিফানি স্ট্র্যাটনকে ফিচার করা হয়েছে। তো ভিউয়ার্স, পরবর্তী আপডেটটি হচ্ছে আগামীকালকে স্ম্যাকডাউনের জন্য যা যা কনফার্ম করা হয়েছে তা আপনাদের একটু জানিয়ে দিই। কোডি রোডস এবং দ্য এমএফটিকে কনফার্ম করা হয়েছে। আর ইজা ড্রাগন অফ ইউএস ওপেন চ্যালেঞ্জ, জেড কারগিল ভার্সেস বি ফ্যাব, দ্য মিজ ভার্সেস জেউস এবং এলেনাইট ভার্সেস মিস্টেড অপোনেন্টের এই তিনটি ম্যাচ কনফার্ম করা হয়েছে। তো ভিউয়ার্স, শেষ আপডেটটি হচ্ছে জন সিনাকে নিয়ে। তো জন সিনা ডাব্লিউডাব্লিউতে আর মাত্র 3টি অ্যাপিয়ারেন্স বাকি আছে। সেগুলো হলো 17 নভেম্বরের মানডে নাইট র, আর হচ্ছে সার্ভাইভার সিরিজ এবং স্যাটারডে নাইট মেইন ইভেন্ট। এরপরে জন সিনাকে ডাব্লিউডাব্লিউতে আর দেখা যাবে না, সে অফিসিয়ালি রিটায়ার্ড নিয়ে নিবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং রেসলিং রিলেটেড আরও অনেক নিউজ আপডেট এবং রিমার্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।